যে জিততে চায় সে তার নিজের পথ খুঁজে নেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো জয় কারো কাছে হঠাৎ করে চলে আসে না। জয় আসে তাদের কাছে যারা সত্যি সত্যি জিততে চায়, যারা চায় গভীর মন থেকে অবিরাম চেষ্টা দিয়ে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে যেতে। কারণ ইতিহাস সাক্ষী, যে মানুষটি সত্যিকারের বিজয় চায় সে কোনো অজুহাত খোঁজে না, খুঁজে নেয় পথ। আর যে হার মানতে অভ্যস্ত সে খুঁজে পায় অজুহাতের পাহাড়। আজকের ভিডিওটি শুরু করি একটি গল্প দিয়ে, কাঠুরে দাড়ি আর স্থির সংকল্প। একজন সাধারণ কাঠুরে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। একদিন সে দেখল একজন নতুন কাঠুরে এসেছে। এই নতুন কাঠুরে অল্প সময়ে অনেক বেশি গাছ কাটছে। পুরনো কাঠুরে অবাক হয়ে গেল, আমি তো সারাদিন কাজ করি, কিন্তু সে কম সময়ে বেশি কাজ করে ফেলে, কিভাবে সম্ভব? কয়েকদিন পর্যবেক্ষণ করে সে বুঝল নতুন কাঠুরে মাঝে মধ্যে কাজ থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তখন পুরনো কাঠুরে ভাবল, এই তো সুযোগ। সে বিশ্রাম নেয়, আমি কাজ করি, তাহলে আমিই তো বেশি কাঠ কাটব। কিন্তু ফল হলো উল্টো, নতুন কাঠুরেই বেশি ফল পেল। অবশেষে পুরনো কাঠুরে জিজ্ঞেস করলো, তুমি বিশ্রাম নাও, তবুও কিভাবে আমাকে ছাড়িয়ে যাও? নতুন কাঠুরে হেসে বলল, আমি বিশ্রাম নিতে আসি না, আমি দাড়ি ধার দিই। ধার না দিলে দাড়ি ভোঁতা হয়ে যায়, যতই জোরে মারো ফল পাওয়া যায় না। এই গল্পটি আমাদের শেখায় শুধু পরিশ্রম নয়, সঠিক উপায়ে পরিশ্রম, সঠিক পরিকল্পনা, সঠিক দিক নির্বাচন, এটাই সাফল্যের মূল মন্ত্র। যে জিততে চায় সে শুধু কাজ করে না, বুদ্ধিমত্তার সাথে কাজ করে, নিজেকে প্রস্তুত করে, নিজেকে ঘষে মেজে ধারালো করে তোলে। জীবন এমনিতেই কাউকে কিছু দেয় না। সত্য কথা হলো, জীবনে কখনো সুযোগ নিজে হেঁটে আসে না, সুযোগ সৃষ্টি করতে হয়। কেউ কেউ ভাবে আমার ভাগ্য খারাপ তাই আমি পারছি না, কিন্তু সত্যি কথা হচ্ছে ভাগ্য কখনোই খারাপ নয়। খারাপ হয় আমাদের চিন্তা, খারাপ হয় আমাদের পরিশ্রমের মান, খারাপ হয় আমাদের সিদ্ধান্ত। যে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, সঠিক চেষ্টা করে, সে কখনো খালি হাতে ফেরে না। আসুন একটা গল্প শুনি। একজন গরিব দুধওয়ালা প্রতিদিন ভোরে উঠে শহরে দুধ বিক্রি করত। জীবনে কষ্ট তাকে প্রতিদিন ক্লান্ত করত, তবুও সে স্বপ্ন দেখত একদিন তার বড় খামার হবে, অনেক গরু থাকবে, পরিবার সুখে থাকবে। কিন্তু তার আশেপাশের মানুষ হাসত, বলতো, এই দুধ বিক্রি করে জীবনে তুমি কি করবে? কেউ বলতো, কপালে যেটুকু আছে তার বাইরে কিছু হয় না। কিন্তু সে থামেনি, প্রতিদিন সামান্য টাকা জমাতো। একদিন একটা ছোট বাছুর কিনলো। কয়েক বছর পর তার কাছে 2টা গরু হলো, তারপর 5টা, তারপর পুরো খামার। যেদিন সে নিজের খামারের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, তার চোখে পানি ছিল, কারণ সে জানতো এটা অলৌকিক কিছু না, এটা তার জয়ের ইচ্ছার ফল। এই দুধওয়ালা আমাদের শেখায় যে সত্যিকারের চাই তার হাতে খালি থাকার সুযোগ নেই। স্বপ্ন তার কাছে বিলাসিতা নয়, দায়িত্ব হয়ে যায়। বাধা যত বড় তুমি তত বড় হয়ে ওঠো। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু বাধা মানে থেমে যাওয়া নয়, বাধা মানে নতুন রাস্তা খোঁজা। যে জিততে চায় সে দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলে না আমি পারবো না, সে বলে আমি উঠব, পেরোবো, অথবা নতুন দরজা বানাবো। মনে রাখুন, হার মানলে জীবন থেমে যায়, আর চেষ্টা করলে জীবন বদলে যায়। একটি গল্প। এক ছোট্ট অন্ধ ছেলে রাস্তায় বসেছিল, তার সামনে একটি বোর্ড, আমি অন্ধ, দয়া করে সাহায্য করুন। কেউ কেউ কিছু কয়েন দিচ্ছিল,
আবার অনেকে পাশ কাটিয়ে যাচ্ছিল। একজন মানুষ এসে বোর্ডটা উল্টে লিখল, আজকের দিনটা আমার জন্য অন্ধকার, কিন্তু আপনারা আলো দেখতে পাচ্ছেন, তাই কৃতজ্ঞ হন। হঠাৎ দান বেড়ে গেল। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আসলে কি লিখলেন? লোকটি বলল, আমি শুধু তোমার অবস্থাকে ভাষা দিয়েছি। তুমি অন্ধ বলেছিলে, আমি বলেছি তারা আলো দেখতে পাচ্ছে, এটি সৌভাগ্য। মানুষের দৃষ্টি বদলালেই পৃথিবী বদলে যায়। এখান থেকে আমরা শিখি, কথা বদলালে মন বদলায়, মন বদলালে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে জীবন বদলায়। যে জিততে চায় সে দৃষ্টিভঙ্গি বদলায়, সে একই সমস্যায় নতুন আশার আলো খোঁজে। ব্যর্থতা কোনো শেষ নয়, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা হলো শেখার দারুণ সুযোগ। একজন মানুষ যদি পড়ে গিয়ে বসে থাকে সে ব্যর্থ, কিন্তু পড়ে গিয়ে যদি উঠে দাঁড়ায় তাহলে সে সফলতার পথে। মহান আবিষ্কারকদের ইতিহাস দেখুন, এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি হাজারটা ভুল পথ আবিষ্কার করেছি। যে জিততে চায় সে ব্যর্থতাকে সম্মান করে। ব্যর্থতা তাকে থামায় না, বরং আরও শক্তিশালী করে। একটি গল্প শুনুন। এক দেশি দৌড় প্রতিযোগিতায় সবাই দ্রুত ছুটছিল, সবাই এগিয়ে যাচ্ছে, করতালি, চিৎকার, উল্লাস, সবাই বিজয়ের দিকে তাকিয়ে। কিন্তু একজন ছিল সবচেয়ে পিছনে, হাঁপাচ্ছে, পা কাঁপছে, তবুও থামছে না। সবাই বলল, সে তো আগেই হেরে গেছে, তাহলে এখন কেন দৌড়াচ্ছে? শেষ পর্যন্ত সে দৌড় শেষ করলো। তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি জানতেন আপনি জিতবেন না, তবুও কেন শেষ পর্যন্ত দৌড়ালেন? সে শান্তভাবে বলল, প্রতিযোগিতা আমাকে শুধু জিততে বলেনি, শেষ করতে বলেছিল। আমি দৌড় শুরু করেছি, তাই দায়িত্ব ছিল শেষ করা, তাতেই আমার জয়। এই ছোট্ট উত্তর জীবনকে বড় শিক্ষা দেয়। সব জয় মেডেল দিয়ে মাপা যায় না, সব জয় মানুষের করতালিতে ধরা পড়ে না, কেবল জয় নিজের ভিতরে জন্মায়। তুমি পারবে যদি সত্যি বিশ্বাস করো। কোনো কাজ শুরু করার আগে যদি নিজেকে বলো, আমি পারবো না, তাহলে তুমি শুরুর আগেই হেরে গেলে। কিন্তু যদি বলো, হয়তো কঠিন, তবু আমি চেষ্টা করব, তাহলে তুমি ইতিমধ্যে এগিয়ে। বিশ্বাস হচ্ছে সেই আগুন যা ঠান্ডা জীবনকে উষ্ণ করে। বিশ্বাসী মানুষকে দুর্বলতা থেকে শক্তিতে নিয়ে যায়। বিশ্বাসী মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। একজন ধনী মানুষ নৌকায় করে নদী পার হচ্ছিল। সে নৌকার মাঝিকে জিজ্ঞেস করলো, তুমি কি পড়তে জানো? মাঝি বলল, না, জানি না। লোকটি হাসল, তাহলে তুমি জীবনের অর্ধেক হারালে। কিছুক্ষণ পর প্রচণ্ড ঝড় উঠল, নৌকা দুলছে, ভয়ঙ্কর অবস্থা। মাঝি জিজ্ঞেস করলো, আপনি কি সাঁতার জানেন? লোকটি বলল, না। মাঝি তখন বলল, তাহলে আপনি পুরো জীবনটাই হারাতে যাচ্ছেন। এই গল্প আমাদের শেখায়, শিক্ষা মানে শুধু বইয়ের ডিগ্রি নয়, জ্ঞান মানে শুধু মুখস্থ করা নয়, জ্ঞান মানে জীবন বাঁচার দক্ষতা শেখা। যে জিততে চায় সে শিখতে থাকে, নিজেকে গড়ে তোলে। আজই সিদ্ধান্ত নিন, আপনি অজুহাত খুঁজবেন নাকি পথ? আপনার জীবন আর যে জায়গায় আছে এটা একটা ফলাফল। আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা, আপনার কাজ সব মিলিয়ে এই অবস্থান। তাই পরিবর্তন চাইলে প্রথমে বদলাতে হবে আপনার মন। আজ নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি কি সত্যি সফল হতে চাই, নাকি শুধু ইচ্ছা করি কাজ করি না? আমি কি অজুহাত বানাচ্ছি নাকি পথ খুঁজতেছি? মনে রাখবেন, যে জিততে চায় সে বলে, আমি পারবো, আমি শিখব, আমি করে দেখাবো। আর যে হেরে যেতে চায় সে বলে, সময় নেই, সুযোগ নেই, ভাগ্য খারাপ। সময় কখনো খারাপ হয় না, মানুষ নিজেই নিজের সময় নষ্ট করে। জীবন একটাই,
এই এক জীবনে যদি তুমি জিততে চাও তবে দাঁড়িয়ে থেকো না, চলতে শুরু করো। ব্যর্থতা আসবে, কাঁদাবে, ক্লান্ত করবে, তবুও থেমো না। কারণ যারা থেমে যায় তাদের গল্প কেউ শোনে না। শোনে তাদের গল্প যারা লড়ে যায়, যারা দৃঢ় থেকেছে, যারা শেষ পর্যন্ত নিজের স্বপ্ন আঁকড়ে রেখেছে। সুতরাং মনে রেখো, যে জিততে চায় সে পথ খুঁজে নেয়, যে হার মানতে চায় সে অজুহাত খুঁজে পায়। তুমি কোন দলে? উত্তর তোমার হাতে।